ইরানের উপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে ভয়াবহ যুদ্ধাপরাধ এবং যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যস্থতার চেষ্টা করছে কাতার ও পাকিস্তান। গত ৪৮ ঘণ্টায় ইরানের বিভিন্ন বন্দর, উপকূলীয় এলাকা ও সামুদ্রিক অবকাঠামো লক্ষ্য করে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজের নিরাপত্তার অজুহাত দিয়ে মূলত নিজেদের চুক্তিভঙ্গের বিষয়টি আড়াল করতে চাইছে ওয়াশিংটন। তেহরানের দাবি, এই হামলা জাতিসংঘ সনদ এবং দুই দেশের মধ্যে সংঘাত অবসানের লক্ষ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চরম লঙ্ঘন। লন্ডনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা বা IMO এর ১৩৭তম অধিবেশনেও এই মার্কিন সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের প্রতিনিধি দল। IMO এর অধিবেশনে ইরানি প্রতিনিধি জানিয়েছে, একটি রাষ্ট্র সামুদ্রিক নিরাপত্তা রক্ষার নির্ভরযোগ্য দাবি করতে পারে না যখন তারা নিজেই নিরাপদ নৌ চলাচলের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ধ্বংস করছে। এই পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে টেলিফোনে কথা বলেছে এবং মার্কিন যে কোনো দুঃসাহসিকতার বিরুদ্ধে সতর্ক করেছে। এদিকে IRGC নৌবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলছে, নৌপথে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, সংঘাত এড়াতে ওয়াশিংটন ও তেহরানকে আবারও আলোচনার টেবিলে ফেরানোর কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ও কাতার। তবে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিনীদের এই হামলা ১ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।